সাল্লাম দেখিয়ে গেছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন ক্ষমার দৃষ্টান্ত আর দ্বিতীয় কেউ দেখাতে পারবে না। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্য থেকে মানুষের মাঝখানে যে পশুত্ব এসেছিল পশুত্ব দূর করে দিয়েছে, ভাতৃত্ব বন্ধনে বন্ধন করেছে। তাই তিনি বলেছেন কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই, ভাতৃত্ব বন্ধন করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুখী সুন্দর সমাজ দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মুখ থেকে মূর্খতাকে উঠিয়ে দিয়েছেন আর শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। তাই তিনি অপরিহার্য করেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ইলম অর্জন করা ফরজ। প্রিয় বন্ধুগণ, এখানেই শেষ না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কাঠামো সুন্দর করার জন্য এবং সুদের মতো জঘন্যতম একটা অপরাধকে নষ্ট করার জন্য তিনি কঠিন হুঙ্কার দিয়ে বলেছেন যে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল। প্রিয় বন্ধুগণ, মক্কার বুকে জিনার যখন জিনা মানুষ জিনা লিপ্ত হয়েছিল, কুকর্ম লিপ্ত হয়েছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী জিনাকারিনী তাদেরকে কোড়া মারা। বিভিন্ন আয়াত ব্যাখ্যা তিনি বলেছেন, ব্যাখ্যা এত গেলে হবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই শেষ করেননি, তিনি চোরের বিরুদ্ধে বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনী উভয়ের হাত কাটা হবে। এমন রিওয়ায়াত এসেছে উভয় একটা সুন্দর বড় ফ্যামিলির একজন মহিলা মক্কার বুকে চুরি করেছে, নবীর কাছে এনেছে। সাহাবায়ে কেরামরা নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, একজন ভ্রান্ত ঘরের মহিলা, তার হাতকে যদি না কাটেন বড়ই ভালো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাউ কানাত ফাতিমাতু লাকাতাতুহা, যদি আমার কন্যা ফাতিমা হতো তাহলে আমি তার হাতকে কেটে দিতাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বলে তো শেষ করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেকটা সময় আমাদের জন্য রয়েছে আদর্শ। তিনি গোটা মানব সমাজের সুন্দর করার জন্য, অশান্তিকে দূর করার জন্য, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য যুবক বয়সে তিনি করেছেন হেলফিল ফুজুল নামে একটা সংগঠন। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন গরিবের বন্ধু, তিনি ছিলেন এতিমের বন্ধু, তিনি ছিলেন বিধবাদের বন্ধু। আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মাসাকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাবার্তা এত সুন্দর ছিল যেন মুক্তমালার মতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্র জীবন ছিল অতি সুন্দর, তার রাজনৈতিক জীবন ছিল অতি সুন্দর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ধারণ করেছিল যেমন ঝর্ণার ধারণ হয়, তার মধ্যে কোনো রকম অপবিত্র পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ঠিক ওই রকম পবিত্র। প্রিয় বন্ধুগণ, আজ এই শতাব্দীতে আমরা মানুষ সমাজ যে গোটা দুনিয়ায় আজ এই সুন্দর আধুনিকতার যুগে কেন এত রাহাজানি, কেন এত চুরি, কেন এত চিন্তায়, আজ আমাদের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজে পাওয়া যায় না। প্রিয় বন্ধুগণ, আমরা এই কথা ভুলবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা বিষয় পদক্ষেপ আমাদের মনে আছে। কিঞ্চি প্রিয় বন্ধুগণ, আজ আমরা ভুলবো না ফিলিস্তিনের সেই ছোট্ট ছোট্ট বাচ্চার আর্তনাদ আমরা ভুলতে পারি না। প্রিয় বন্ধুগণ, গাজার সেই ছোট্ট বাচ্চারা না খেতে পেয়ে তাদের কষ্ট, তাদের সেই আর্তনাদ আমাদের অন্তরকে কাঁপিয়ে দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা ভুলবো না মায়ানমারের মুসলিমদের উপরে যে নির্যাতন হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা ভুলবো না টেকনির মুসলমানের উপরে যে অত্যাচার চালানো হয়েছে। আজ যদি সেই রাসূলুল্লাহ থাকতো আমরা দৌড়ে যেতে পারতাম আর মানব সমাজ সকলে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ, শান্তি চাই, সুখ চাই, ইয়া রাসূলুল্লাহ আমরা স্বাধীনতা চাই। তিনি আমাদেরকে আদর স্নেহ দিয়ে তিনি বলতেন যে চলে এসো, আল্লাহর বিধানের মধ্যে চলে এসো। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে চলে যাবার পরে দুনিয়া
দুনিয়ার বুক থেকে পরকাল জগতে তিনি পদার্পণ করার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরামরা এক সময় আম্মা জান আয়েশার কাছে গেলেন, আম্মা জান আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে আপনি আমাদেরকে একটু বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ব্যাপারে আম্মা জান আয়েশার কাছে জানতে চাইলেন। আম্মা জান আয়েশা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো না? সাহাবায়ে কেরামরা বললেন, না বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই ছিল কোরআন। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের কথাগুলো কোরআনের কথার মতো হতো, যদি আমাদের কথাগুলো হাদিসের কথার মতো হতো, প্রিয় বন্ধুগণ, আমরা যদি সেই রবের দেখানো পথে চলতে পারতাম, আমরা যদি সেই রাস্তায় না যেতাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আমরা যদি সেই কল্যাণ, আমরা যদি সেই শান্তির পথ বেছে নিতে পারতাম, আমরা যদি সেই হাসিল করতে পারতাম, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি সেই শপথ নিতে পারতাম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, আমরা যদি আমাদের জীবনগুলো আল্লাহর রাস্তায় সেইভাবে উৎসর্গ করতে পারতাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুপম আদর্শ আমাদের জন্য রেখে গেছে, এটা ভোলার না। আমরা আজ এত কেন লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত? কারণ আমাদের মধ্যে রাসূলের আদর্শ নেই। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আদর্শবান পিতা হতে চান, দৃষ্টিপাত করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে। আপনি যদি আদর্শবান নানা হতে চান, দৃষ্টিপাত করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে। আপনি যদি আদর্শবান জামাতা হতে চান, দৃষ্টিপাত করুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে। আপনি যদি আদর্শবান বিচারক হতে চান, দৃষ্টিপাত করুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের দিকে। আমরা কেমন করে নবীর শানে কমপ্লিমেন্ট করব? একজন গায়ের কম আমরা সকলেই তার চিনি, মহাত্মা গান্ধী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কমপ্লিমেন্ট করে বলছেন, ইফ ম্যান আওয়ার লাইক দ্যাট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফ টুডে দ্য ওয়ার্ল্ড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দি প্লিজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ যদি আজ এই ধরার বুকে থাকতো, গোটা ধরা শান্তি বজায় থাকতো। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আজ আমার এই কথাগুলো বিভিন্ন ধর্মের মানুষেরা শুনছে। আমি একটা কথা বলতে চাই, ধর্ম যারাই শুনুক না কেন, আমরা জানি আমাদের অনেক সময় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা কটূক্তি কথা বলে, তারা গালিমন্দ করে। আমি তাদের ভালোবেসে বলবো, হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, তোমরা যে নবীর শানে, যে মুহাম্মাদের শানে তোমরা গাল দিচ্ছ, একটা বার সেই মুহাম্মাদের জীবনীটা পড়ে দেখো, তোমরাও তার প্রেমে আশ্চর্য হয়ে যাবে, তোমরাও তার প্রেমে মুক্তকর হয়ে যাবে, তোমাদের জীবনগুলো মনোমুগ্ধ হয়ে যাবে। আর দ্বিতীয়বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঙুল তোলবার মতো ক্ষমতা তোমাদের থাকবে না। হে প্রিয় বন্ধুগণ, শায়ের রাসূল তাই তিনি বললেন, ওয়া ইন্নাকা, শায়ের রাসূল তাই তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বললেন যে নবীর মতো এত সুন্দর আমি কাউকে জন্ম দিতে দেখিনি, নবীর মতো এত পবিত্র আমি কাউকে দেখিনি, নবীর মতো হুসনে জামিল আমি কাউকে দেখিনি। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আজ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবনগুলো হবে স্বচ্ছ, আমাদের জীবনগুলো হবে সুন্দর, আমাদের জীবনগুলো হবে পরিচ্ছন্ন। প্রিয় বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান, যে ধারা আমাদেরকে শিখিয়ে গেছে, যে একটা রাস্তা আমাদেরকে শিখিয়ে গেছে, এর উপরে আর কোনো কথা হয় না। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদের বিরুদ্ধে, তিনি জুয়ার বিরুদ্ধে তিনি বলছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই মদ, জুয়া, এই সমস্ত বিভিন্ন লটারি, বিভিন্ন কার্যকলাপ ইসলামের মধ্যে, ইসলামের জন্য হারাম। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিধান আমাদের জন্য রেখে গেছেন, এই বিধান যদি আমরা ফলো করতে পারি, আমাদের জীবনগুলো সুন্দর হয়ে যাবে, আমাদের জীবনগুলো পরিচ্ছন্ন হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বলে আমি জামাল উদ্দিন শেষ করতে পারবো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা স্টেপে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয়। তাই বলে আসুন বন্ধুগণ, আমরা
সমস্ত কিছু সমস্ত মতাদর্শকে বাদ দিয়ে সমস্ত গায়ের মুকাল্লিদকে বাদ দিয়ে আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, যে পথ আমাদেরকে দেখিয়েছেন, আত্মীয়র সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, পড়োশীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। আল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু ওয়াল্লাহু লা ইউমিনু কিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবী বলছেন, তিনবার কসম দিয়ে বললেন, ওই ব্যক্তি মুমিন না কোন ব্যক্তি না যার সারা রাত যার কষ্ট থেকে তার প্রতিবেশী কষ্ট থাকে। বলুন যে রাসূলুল্লাহ এটা শিখিয়ে গেছে, সেই ইসলামের মধ্যে কত কিছু থাকতে পারে। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা ক্ষুধার্তদেরকে খানা খাওয়াও, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, মানুষদেরকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে তুমি চেনো যাকে তুমি চেনো না। প্রিয় বন্ধুগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের হকের জন্য তিনি বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের হকের জন্য তিনি বলেছেন যে ওই ব্যক্তি লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, ওই পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করছো ভাইয়ের জন্য যেটা পছন্দ না করবে। প্রিয় বন্ধুগণ, যে রাসূলুল্লাহর দেখানো পথ এত সুন্দর হতে পারে, যে রাসূলুল্লাহর দেখানো রাস্তা এত সুন্দর হতে পারে, না জানি ইসলামটা কত সুন্দর। প্রিয় ভাইরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, কাজী নজরুল ইসলামের সেই কথা আমাদের মাথার মধ্যে চলে আসে, ওরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মন, হিন্দু তাহার প্রাণ। মুসলমান কখনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কখনো ভেদাভেদ করে না। মুসলিম যে সমাজ, মুসলিম যে ঐক্য, ইসলাম যে শান্তির একটা পথ, এই পথ আমাদেরকে শিখিয়ে গেছেন, এই যে বিধান আমাদেরকে শিখিয়ে গেছেন 1500 বছর আগে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, সময় সংক্ষেপ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে আমাদের জীবন যাপন করবার মতো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সময়ের দিকে লক্ষ্য রেখেই হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব বক্তব্য শেষ করেছেন। আমি যারা আমাদের কমিটির সদস্য এবং যারা আমাদের গ্রামের ভাই বাবাজিরা আছেন, দাঁড়িয়ে না থেকে পরিবেশটাকে আরো সুন্দর করে তুলুন, ভালো লাগবে। আপনারা বসে পড়ুন, চট আছে, যারা সদস্য আমাদের গ্রামের ছেলে যুবকরা আপনারা চট বিছিয়ে দিন, মানুষকে বসার সুযোগ করে দিন। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে যিনি নাম লিখেছেন হাফেজ মোহাম্মদ রিয়াজুল আজিজ খামার নওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।